নমস্কার বন্ধুরা, মনোজ কুমার মুখার্জির ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুশিতে আছেন। আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি কিভাবে শুধুমাত্র 2টি লবঙ্গের সাহায্যে যে কোনো ব্যক্তিকে আপনার দাস বানিয়ে রাখা সম্ভব। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, শুধুমাত্র 2টি লবঙ্গের সাহায্যে। তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা উপযোগী হতে চলেছে। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, নয়তো মাঝের কোনো পার্ট মিস করে গেলে তখন গুরুজিকে দোষ দেবেন না, কেউ এসে বলবেন না গুরুজির কথায় কাজ হয়নি। তার দায়ভার কোনোভাবে গুরুজি নেবেন না। তাই সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাতে আপনি ভালো করে টোটকাটি বুঝতে পারবেন। যদি আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তি থাকে যে আপনার কথা শুনতে রাজি নন, বা আপনি চান সেই ব্যক্তি আপনার কথা শুনুক, তাহলে আপনি সেই ব্যক্তিকে এই বশীকরণের সাহায্যে আপনার দাস বানাতে পারবেন। এটি মনোজ কুমার মুখার্জির 100% গ্যারেন্টি। তবে এই টোটকা কোনো রকম অনৈতিক কাজে বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য কোনোভাবেই কোনো মানুষের ওপর প্রয়োগ করবেন না, এতে পরবর্তীকালে আপনারই ক্ষতি হবে। অবশ্যই মনে রাখবেন, এই টোটকা তখনই সফল হবে যখন আপনি ইতিবাচক চিন্তাভাবনার মধ্যে দিয়ে এই টোটকাটি করবেন, নয়তো কোনোভাবেই এই টোটকা সফলতা লাভ করবে না। আর যদি করেও যায় তা দীর্ঘস্থায়ী হবে না। আপনি যদি আপনার জায়গায় সঠিক থাকেন, কিন্তু আপনার আশেপাশের মানুষজন আপনার কোনো ক্ষতি সাধন করতে চেষ্টা করে, তবেই মাত্র এই টোটকাটি ব্যবহার করতে পারবেন। অথবা স্বামী, সন্তান কিংবা স্ত্রী যদি ভুল পথে চালিত হয়, তবে এই টোটকাটি ব্যবহার করতে পারবেন। এই টোটকাটি করতে হবে শুধুমাত্র 2টি লবঙ্গের সাহায্যে। প্রথমে আপনাকে লবঙ্গ 2টি সিদ্ধ করতে হবে। মন্ত্র দ্বারা লবঙ্গ সিদ্ধ না করলে এই বশীকরণ অর্থাৎ টোটকাটি সম্পূর্ণরূপে সম্পন্ন হবে না। আপনাকে এই টোটকাটি অবশ্যই শনি অথবা মঙ্গলবার করতে হবে। ভালো করে শুনে নিন, এই টোটকাটি শুধুমাত্র শনি অথবা মঙ্গলবার করবেন। চাইলে আপনি শনিবারও করতে পারেন কিংবা মঙ্গলবারও করতে পারেন। সন্ধ্যার সময় অর্থাৎ 6টা থেকে রাত 8টার মধ্যে এই টোটকাটি করতে হবে। প্রথমে আপনাকে একটি কাঁচের গ্লাসে হাফ গ্লাস জল নিয়ে মেঝেতে অথবা মাটিতে বসতে হবে। মাটিতে বসার পর আধা গ্লাস জল ভর্তি গ্লাসে 2টি লবঙ্গ রাখতে হবে। জলে 2টি লবঙ্গ রাখার পর আপনাকে গ্লাসটি হাতে নিতে হবে। এবার সেই গ্লাসটি আপনার মুখের কাছে নিয়ে আসতে হবে এবং জলের দিকে তাকিয়ে আপনাকে একবার সেই ব্যক্তির নাম নিতে হবে যার উপর আপনি বশীকরণটি করতে চাইছেন। এরপর আপনাকে 11 বার একটি মন্ত্র জপ করতে হবে। তবে প্রথমে আপনাকে একবার সেই ব্যক্তির নাম নিতে হবে, তারপরে আপনাকে 11 বার এই মন্ত্রটি জপ করতে হবে জলের দিকে তাকিয়ে। মন্ত্রটি লিখে নিন, ভালো করে মন্ত্রটি লিখবেন, নয়তো আপনার বশীকরণ বিফলে যেতে পারে। আপনাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, মন্ত্রটি আমি স্ক্রিনে একবার দিয়ে দেব। মন্ত্রটি হল ওম তৎ ভবরিয়া নমো নমঃ। আরেকবার বলছি, শুনে নিন, ওম তৎ ভবরিয়া নমো নমঃ। এই মন্ত্রটি আপনাকে জলের দিকে তাকিয়ে 11 বার উচ্চারণ করতে হবে। এরপর সেই জলটি আপনাকে পান করতে হবে। এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, জল পান করবেন কিন্তু জলের মধ্যে থাকা ওই লবঙ্গ 2টি একেবারেই খাবেন না। জল পান করার পর যে 2টি লবঙ্গ থেকে গেল, সেই লবঙ্গ 2টি চৌরাস্তার মোড়ে ফেলে দিয়ে আসুন। ফেলার সময় পিছনে তাকাবেন না, সোজা বাড়িতে চলে আসবেন। আপনি যেদিন সন্ধ্যায় এই কাজটি করবেন, সেই দিন রাতেই চৌরাস্তার মোড়ে এই লবঙ্গ ফেলে দিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনি চাইলে সেদিন নাও ফেলতে পারেন, পরদিন সকালে ফেলতে পারেন। তবে
পরের দিন সকালে যদি ফেলেন অবশ্যই লবঙ্গ দুটি ওই গ্লাসের মধ্যেই রাখবেন, অন্য কোথাও রাখবেন না। এই টোটকা শুধুমাত্র আপনি একবারই করতে পারবেন এবং একবারই করবেন, তাতে দেখবেন আপনার ফল 100% হয়েছে। এটি মনোজ কুমার মুখার্জির গ্যারেন্টি। তাহলে ভিডিওটি আর বড় করছি না, সম্পূর্ণ ভিডিওটি বারবার দেখুন যাতে আপনার কোনো প্রকার ভুল না হয়। আপনি যদি ভিডিও মাঝখানে টেনে দেখেন এবং আপনার যদি ভুল হয়ে যায় তবে সেই দায় কোনোভাবে মনোজ কুমারজি নেবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই টোটকাটি নৈতিক কাজে ব্যবহার করবেন। গুরুজির ভাষায় আনন্দে মহানন্দে থাকুন, কারণ গুরুজি নিজে সর্বদা আনন্দে থাকেন। ধন্যবাদ।